আপনি জানেন কত আলেম কিয়ামতের ময়দানে দেখবেন তার জিহ্বাটা টান দিয়া আগুনের কেসি দিয়া কাটতেছে। আল্লাহ আল্লাহু আকবার। বড় বড় বক্তা, মাশাআল্লাহ, আন্তর্জাতিক বক্তা আপনি দেখবেন, আমি বলে গেলাম, লিখে রাখেন, স্মরণ হবে কিয়ামতের ময়দানে। তার জিহ্বাটা টান দিয়া তুকরিজু শাফাহুহুম বি মাকারিজিম মিন নার, জাহান্নামের আগুন দিয়ে তুকরাজু কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এত সহজ না, ওয়াজ করে এত সহজ না। খালি মনে যা চায় তাই ফালাইয়া কইয়া গেলাম, এত সহজ না ভাইরা আমার। ইয়াতি আলান্নাস জামানুন, রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে। এই নবীকে কালকে কইছে কত, এটা 1450 বছর। আল্লাহু আকবার বলেন। প্রমাণ হয়ে গেল 1450 বছর আগে যিনি কথা বলেছেন, ভবিষ্যতের কথা বলেছেন না অতীতের কথা? ভবিষ্যতের না, ভবিষ্যতের বাণী নিয়ে আমার নবীজি দিয়ে গেছেন। ইয়াতি আলান্নাস, ইয়াতি আসবে, আলান্নাস মানুষের মাঝে, জামানুন এমন একটা জামানা আসবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, এমন আলেমদের মধ্যে দাজ্জাল বের হবে যে দাজ্জালরা কাজ্জাবুন কাজ্জাবুন কাজ্জাবুন, নবী বলেছেন একেবারে মিথ্যাবাদী। ঠিক কিনা জোরে গান। দাজ্জাল কি সাধারণ পাবলিক হবে? এই মাতো নাকা, দাজ্জাল কি সাধারণ পাবলিক? আপনারা কি আরবি জানেন? সাধারণ পাবলিক কোরআন জানে? তো তারা থেকে হবে না। আমাদের মতো আলেম সমাজ থেকে দাজ্জাল বের হবে। রাসূল বলেছেন তারা হবে কাজ্জাবুন কাজ্জাবুন, যা বলবে সব মিথ্যাই বলবে। ঠিক কিনা জোরে গান। আপনাকে এইভাবে বলবে কেমিক্যালের মতো, আপনার মনকে টেনে নিবে, আপনার মন আকর্ষণ করবে, আপনার তার কথার মধ্যে চলে যেতে হবে। এরকম কেমিক্যাল, এরকম নতুনত্ব, আকর্ষণমূলক কথা বলবে এই দাজ্জালেরা, এই কাজ্জাবুনেরা। আপনারা বলেন তো, মিথ্যাবাদী যারা, তাদের কথা বড় সুন্দর, মাথা না দি, মিথ্যাবাদীর কথা সুন্দর না? ওই মুরব্বীরা কয় ফানিতে রেক আছে, তার কথা কইনি কইনি কইনি। মুরব্বীরার কথাও হাদিসের সমতুল্য। ঠিক কিনা জোরে গণ। আর আগের মুরব্বী যেই কথাগুলি বলতো সমাজের মধ্যে, এই কথাগুলি আমি যে যুগ বিয়োগ কইরা দলিলের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে গণ। তাদের কথাগুলি এত সুন্দর লাগবে, নবীজি কয় খবরদার লা তাসমাউনা, তোমরাও তো এরকম কথা শোনো। এরকম কথা কইবে হুজুর রাইয়া, তোমরা কোনোদিনও শোনো নাই। ওয়ালা আবাউকুম, ওয়ালা আবাউকুম, আবুনের জবা আবা, আবুনের তো বাপ, আবুনের তো আবুনের তো বাপ না, আর আবা বহু বচন, আবাউকুম তোমাদের বাপ দাদা পিতৃ পুরুষরাও শুনে। ঠিক আছে নি আদেশটা? বর্তমান যুগে ঠিক আছে নি বাবা? আপনারা তো শুনছেন না এরুমা ফতু, এরুমা হাদিস, এরুমা ওয়াজ, আমার বাপ দাদারাও শুনে নাই। রাসূল বলেছেন তাদের সংস্পর্শ তোমরা লাভ করবে না, যদি করো তোমরা পথভ্রষ্ট, পথভ্রষ্ট, অর্থাৎ ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে কোন? কথাগুলি কি আপনাদের মনে খারাপ লাগে? আরে মেয়ে মাদ্রাসাত পড়ায় 38 বছর, আমার বয়স 38 বছর, মাদ্রাসার দরস পাঠদান করতেছি, 38 বছর ওয়াজ মাহফিলে যাচ্ছি। আজ থেকে 5-10 বছর আগের ওয়াজ যে করতাম হুজুরার সাথে, হুজুরা করতো, আর 10 বছরের পরে দেখলাম ওয়াজের মধ্যে কি হয়ে গেছে, মাথায় না দি ভেজাল। কিদা? ফরমালিন। ওয়াজও ফরমালিন আছে, আসেনি? ওয়াজের মধ্যে ফরমালিন বাবা। কই যাবেন? খানা তো ফরমালিন, আমলও ফরমালিন, ওয়াজও যাইবেন কই? যাইবেন কই? যাওয়ার কোনো জায়গা নাই। আমার ভাইরা আসুন, আমার কোনো সময় কম, আমাকে আগে দেওয়া হয়েছে, এবার আমাকে বলছেন যে আপনি আগে করে ফেলেন, তারপরে আরেক হুজুর আছে উনি করবেন। ঠিক আছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব।
তবে আমার ওয়াজের প্রারম্ভে আমি একটু আল্লাহকে ডাকবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কয় তোমরা আল্লাহকে বেশি বেশি করে জিকির করো। কার জিকির করবেন? মাতে না, কার? আরো জোরে কন, আরো জোরে কন। না অন্য কারো জিকির করবে? আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না, যাবে না। আগে জিকির করব নফি ইসবাতের জিকির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। ওই বাবা আপনারা কোন আল্লাহ ছাড়া মাবুদ আছে? এই আল্লাহ ছাড়া মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো রব? আল্লাহ ছাড়া কোনো রব? আমরা রব মানি আল্লাহরে, ঠিক কিনা জোরে কন? আমাদের আল্লাহ আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের রব, রব হচ্ছে আল্লাহ, ঠিক কিনা জোরে কন? আমরা রবের প্রথমেই আমরা এই কয়েক মর্তবা রবের জিকির করব, আল্লাহর জিকির করব। নাই নাই নাই, কিছুই নাই, কিছুই নাই। থাকবে কে? আছে কে? ছিলেন কে? ভবিষ্যতে অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ফিউচারও থাকবেন একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা ও হা, লা ইলাহা হো, লা। এবার আমার সাথে কোন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। আবার হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি। নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। रब हमारा अल्लाह है, दिन हमारा इस्लाम है, मोहम्मद हमारा रसूल है, मोहम्मद हमारा रसूल है, ला इलाहा লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। একটু আল্লাহ জিকির এক জরবি, আল্লাহ এক জরবি মানে একবার জরব দিবেন অন্তরে, দুইবার না। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কি নামে দৈর ডাকলে গো আল্লাহ, তোরাই লইবা বন্দারে। আমি কি নাম
দইরা আল্লাহ ডাকবো গো তোমারে। আল্লাহ আল্লাহ মাশাল্লাহ। নমরুদ ফেরাউনে ইব্রাহিম খলিলকে আগুনে গোডালে, জ্বলন তয়া গুনে খলিল আল্লাহ পাইল ফুল বাগানো রে। আমি কি নাম দইরা আল্লাহ ডাকবো গো তো রে। দয়াল আল্লাহ রে মাহবুদ মাওলা রে। আমি দইরা আল্লাহ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। তোমার নূরে পাহাড় জলে, তোমার নূরে মুসা গেলবা সিয়ারে। আমি কি নাম দইরা আল্লাহ ডাকবো গো তু রে। দয়াল আল্লাহ রে মাহবুদ মাওলা রে। আমি কি নাম দইরা আল্লাহ ডাকবো গো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। উপস্থিত দক্ষিণ শ্যামপুর হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ জয়নুল আবদিন সাহেব, উপস্থিত বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ আমার ইসলামী ভাতৃবৃন্দ, পর্দার আড়ালের পর্দাসীন শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মুআজ্জাজ মুকাররম হাজারাতে উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যিনি আমাদেরকে আজকের এই কোরআন ও সুন্নাহর মাহফিলে আল্লাহ যাকে ভালোবেসেছেন মায়া করেছেন, যার তকদিরে লেখা আছে আল্লাহ তাকে, আপনি দোকানে বসে থাকেন, বাড়িতে শুয়ে থাকেন, যদি আপনার ভাগ্যে থাকে আজকের মাহফিলে আসার বসার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে হাত ধরে টেনে টেনে বেহেশতের বাগানে বসে দেবেন। জি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে
আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের শুকর সমবেত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে জবান খুলে চিৎকার মেরে আল্লাহর শিখানো ভালোবাসার শুকর আমরা আদায় করব। সকলে জবান খুলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। ওফ, কত আরাম লাগছে। খুশি হয়েছে কে? এই আপনারা কন্যা কেন খুশি হয়েছে কে? আজকে আল্লাহর নাম লন মিয়া, এতদিন লইলে লইছেন না লইলে নাই, এতদিন নবীর নাম লইছেন না লইছেন আপনার ব্যাপার। আজকে সম্মিলিতভাবে একতাবদ্ধভাবে আমরা কার নাম নেব? আর একবার বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন হামদান কাসিরান, এর চেয়ে বেশি প্রশংসা পৃথিবীর কেউ পাইতে। এই জন্য বলি হামদান কাসিরান তৈয়বান ওয়া মুবারাকান ফি। দোয়া করে নেই রব্বানা, বলেন রব্বানা লাকাল হাম, লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। সম্মানিত উপস্থিতি, এই বেহেশতের বাগানে বসেছেন, শুকুর আদায় করেছেন আল্লাহ। আল্লাহ নবীরে বলে দেন আপনার উম্মতরে জানাইয়া দিয়েন আমিও আপনার উম্মতরে ভালোবাসি। আল্লাহু আকবার গান। নবীর উম্মতরে আল্লাহ ভালোবাসে মাতে না। আরে নবীর উম্মতরে আল্লাহ ভালোবাসে, নবীর উম্মতরে আল্লাহ ভালোবাসে। আমি ভালোবাসি আপনার উম্মতরে, আপনার উম্মতরে জানাইয়া দিয়েন যদি তারা আমার শুকুর আদায় করে। লাইন শাকারতুম, যদি তারা আমার শুকরিয়া আদায় করে। লাইন শাকারতুম ওয়ালা ওয়ালা আজিদান্নাকুম, ও লা আজিদান্নাকুম। লাটা লামে তাকিদ, দৃঢ়তার জন্য লামটা এসেছে, এটাকে লামে তাকিদ বলা হয়। লা আজিদান্নাকুম, আপনার উম্মতরে জানাইয়া দেন আমার শুকরিয়া আদায় করলে অবশ্যই 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 কোনো সন্দেহ নাই আমি তার নিয়ামত, আমি তাকে নিয়ামত উত্তর উত্তর আরো বৃদ্ধি করে দেব। চিল্লি এখন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ শুকরিয়া আদায় না করেন, এই যদি আল্লাহ শুকরিয়া আদায় না করেন, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো না আমার অকৃতজ্ঞ হও। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো অর্থাৎ আমার বিরোধিতা করো, আমার শুকরিয়া জ্ঞাপন না করো। ইন্না, কি কয়? ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ইন্না আযাবি লা শাদীদ। ইন্না দিয়ে আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয়, আযাবি আমার শাস্তি, আমার আযাব, লা শাদীদ, লা শাদীদ এইটা লামে তাকিদ, অবশ্যই অবশ্যই, শাদীদ অতি কঠোর, আমার আযাব বড় কঠিন। ঠিক কিনা জোরে গন? আল্লাহর আযাব, আল্লাহর শাস্তির চেয়ে কঠিন শাস্তি আর কিছু হতে পারে? এই যুবকেরা বলো হতে পারে? আল্লাহর শাস্তিটা বড়ই কঠিন শাস্তি। তাহলে আমরা আল্লাহর কুফরি করব না, আমরা আল্লাহর অকৃতজ্ঞ হব না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যেহেতু নিয়ামত দিয়েছেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, কোরআন হেফজ করার মালিক আল্লাহ, আপনাকে নামাজি বানাই দেওয়ার মালিক আল্লাহ, রোজাদার বানাই দেওয়ার মালিক আল্লাহ, নেক আমল করার মালিক আল্লাহ। ঠিক কিনা জোরে গান? এগুলি যে আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমাদের জন্য দয়া। ঠিক না বেটি? দয়া না? দয়া ছাড়া কেউ ইবাদত করতে পারবেন? এমন ব্যক্তি আছেন দাঁড়িয়ে এখন হুজুর আমার দয়া লাগতো না, আমি ইবাদত করতে পারবো? আপনি আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর দয়া লাগবো নি বাবা? এটা আল্লাহর দয়া। দয়া যখন পাইছেন, দয়া পাওয়ার পর
আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, আমি একটা কথা আমার মনে পড়ছে, না বলে পারছি না। আজকের মাহফিলটা এখানে কি লেখছে? বার্ষিক ওয়াজ ও দুয়ার, কিটা লেখছে? বার্ষিক লেখছিন বাবা, লেখছে ওয়াজ ও দুয়ার মাহফিল। আমি কিন্তু এটা সন্তুষ্ট। আমি আইয়া দেখতে খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো। আমরা যখন ওয়াজ করি আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে, তখন আপনাদের বাবার আমল, দাদার আমলে কি লিখতো? ওয়াজ ও দোয়ার, এটা লিখতো না? আর কোনো কিছু আসিল বাবা? এই যে মুরব্বীরা এখন আসিল, আর এটা কইতো অমুক খানা ওয়াজ ও দোয়ার মাহফিল, এটা বলতো। কিন্তু বর্তমান 10 বছর, 12 বছর, 15 বছরের ভিতরে আইসা পড়ছে ডিজিটাল দেশে, ফ্যাশনের দেশে এটাকে মডিফাই কইরা ওয়াজ ও দোয়া বাদ দিয়া লে তাফসিরুল কোরআনের মাহফিল। ঠিক আছে? আমি ভুল বলি নাই তো? তাফসিরুল, আরে বাবা তুমি জানো তাফসিরুল কোন অর্থ কিটা? তুমি যে লাগাইয়া দিলা মানুষরে, অবলা মানুষটির যে কেমিক্যাল দেখাই আকর্ষণ করলা, তুমি কেন তফসির করো? কোরআনের তফসির করে। আপনার এখন কোরআনের তফসির হয়? এত সোজা কোরআন তফসির করবা আমরার কাছে, ঠিক না বেঠিক? কোরআন তফসির করতে হবে আলেমের কাছে, সাধারণ পাবলিকের কাছে নয়। এরা কোরআন তফসির বুঝবে না, তুমি বুঝাইতেও পারতা না। যেহেতু কোরআন তফসিরটা, কোরআনটা কোন ভাষা বলেন? কোন ভাষা? এই যে এখানে দক্ষিণ সাগর হাফেজ আমাদের কোরআন পড়ায়, এটা কি বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, উর্দু ফার্সি পড়ায়? ভাষা কি? আবার কোন? আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, কবরের ভাষা। কি সবটি আরবি? কোরআনও আরবি, হাদিসও আরবি, কবরও আরবি, নামাজও কি? নামাজ আরবি না? না বাংলা দিয়া? নামাজও আরবি। আরবি ভাষা আল্লাহর পছন্দনীয় ভাষা আরবি। সুতরাং তাফসির যদি করতে হয়, কোরআনের ভাষা আরবি, তাফসিরের ভাষাও আরবি, তাফসিরের ভাষাও। আমি পড়াই তাফসিরে জালালাইন, একটা কেতাব আছে, এটা ফাজিলি পড়ানো হয়। আর কামেলে পড়ানো হয় তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি। আর এখানে ফাজিল পর্যন্ত তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন শরীফটা যদি আপনারা দেখতেন, একবার মাদ্রাসা যাইতেন, আমি খুলে দেখাইতাম। মনে করেন আলিফ লাম মিম, এটার অর্থ কিটা? আরবিতে লেখছে ওয়াল্লাহু ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। চিল্লে এখন আল্লাহু আকবার। বাংলা দিয়ে করছে না আরবি দিয়ে করছে? তো আরবি দিয়ে করলে আপনি আরবি বুঝন লাগবো নি? আপনি যে আল্লাহু কয়ে যখন আলামু না কয়ে যখন আলামা, আল্লাহু আলামা বি মুরাদুহু, শব্দ হলো মুরাদিহি, আপনি বলছেন মুরাদুহু। ওয়া রাসূলিহি, আপনি বলেন রাসিলাহু। অর্থ হইবনি? অর্থ হইবনি? একটা জের জবর পেশ বেশ কম হইলে অর্থটা কি শিখিব? বেশ কম হয়ে যাইব। তো আপনি তো তাফসির করতে আইছেন না, আপনি এন আইছেন আপনার মনের কিছু আবেগ আলোচনা করতেন, আপনি তফসিল করতে আইছেন না। দিছেন তাফসিল করার মাহফিল, আইয়া ওই হেবাড়ায় গীতা করে, হেবিডি গীতা করে, এই হুজুরে বালা না, এই হুজুরে খারাপ, ওই হেবাড়ায় কই গেছে লাউ দিয়া ভেঙ্গালাইছে, মানে একটা হাসি তামাশা, ঠিক কিনা জোরে কন? এটি কি তাফসির? আপনারা কন এটি কি তাফসির? এটি তাফসির না। এগুলি কইরা বাংলাদেশের মুসলমানকে আর ইমান হারা করেন না। নিজে ভালো হন, নিজে কিতাব বুঝেন, কিতাব বুঝে মানুষকে কি করেন? নসিহত করেন। নিজে বুঝেন না আডা না, মানুষের করতে 16 আনা বুঝাইবেন, ঠিক কিনা জোরে? আপনি বুঝেন আডা না, আপনি কি 12 আনা বুঝাইতে পারবেন? আপনি বুঝাবেন 4 আনা, ঠিক কিনা জোরে কন? আপনি পারেন 4 আনার ওয়াজ, আপনি যদি 12 আনার ওয়াজ করে, কেউ ঠিক আছে নি? ফারেতে 4 আনা ওয়াজ করে, ওরে বাবু রে, মনে করে তার মতো হুজুর আর বাংলাদেশও নাই। আপনারা দেখেন যে সমস্ত মুহাদ্দিসেরা, আলিয়া মাদ্রাসার, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আদিব ওয়াজের মাঠে, ঠিক কিনা জোরে কোন? আরে হাজার হাজার কিতাব দ্বারা মাদ্রাসায় পড়ায়, আজকে তারা মাঠে নাই। মাঠে আছে আমার মতো সলিমুদ্দি হুজুর,
আমার মতো কলিমুদ্দি হুজুর গলাটা বালা, ঠিক মতো কথা কইয়া দিয়া, ঠিক না বে ঠিক? খবরদার, আগেকার জামানার লোকেরা আল্লাহওয়ালা ছিল, ঠিক কিনা জোরে গন? আমার বাবা আপনার বাবা কত সৎ লোক ছিল, ছিল না? সৎ না? খানা খাইতে পাইতো না। এই যুবকেরা তোমরা জানো না, আমার বাবাই খানা আমাদেরকে খাওয়াইতে পারে নাই। আটার যাও কোনো রকম একদিন খাইতাম বা নাই পাইতাম, ওই কি জানা কয় চাউল তো পাইতামে না, আলু আলু ওই কুচি কুচি কইরা আডা দিয়া এটার যাও বানাইতো, যাও বানাইয়া আমরা খাওয়াইতো। বাবা ঠিক নিও, কত কষ্ট করে আমরা লেখাপড়া করছি। আমার বাবারা তখন আল্লাহকে ভয় করত, আর আলেম দেখলে সালাম দিত, এইভাবে নত হইয়া থাকতো, ঠিক কিনা জোরে গন? অন আলেম বাপরে কত বড় হুজুর ওয়াজ করে, এই দা জায়গায় সালাম ভালো আছেন নি? বালা বালা গেছে গেলে কয় বুড়ি আঙ্গুল দেয়, আমি চিনি আমদের ইয়ো আগার দিয়ে বালা পিছিয়ে দিয়ে বুড়ি আঙ্গুল। কারণ আমাদের ঐতিহ্য ঠিক নাই, ঠিক কিনা জোরে গন? আমাদের বাপদাদার ঐতিহ্য আমাদের মধ্যে নাই, আমাদের নবীর ঐতিহ্য, আমাদের সাহাবীদের ঐতিহ্য, তাবির ঐতিহ্য, তাবির ঐতিহ্য, আউলিয়া কেরামের ঐতিহ্য আমাদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে গন? আমরা মনে করি আমি এ বড়, ঠিক কিনা জোরে গন? কি এর নবী, কি এর সাহাবী, কি এর অলি, আমার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ গন। আমার ভাইরা, আমি জালালউদ্দিন সৈয়দীর একটা কথা বলি, জীবিত অবস্থায় তাফসিরে জালালাইন শরীফের কথা, জীবিত অবস্থায় কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সুবহানাল্লাহ কয়, কিতা কয়? কয়বার কয়? একবার। কয়বার কয়? এটা হাদিস না, কিন্তু এটা হাদিস না, এটা কই দিলাম একটা টিকার কথা বলছি, হাদিস তো আমরা বুঝে না, টিকাতে বলছি। একবার যদি সুবহানাল্লাহ কয় তাহলে 40 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব টিকার মধ্যে লেখছে, একবার জীবিত অবস্থায় যদি সুবহানাল্লাহ বলা হয় তার আমল নামায় 40 খতম তেলাওয়াতের সওয়াব আমল নামায় দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না আপনারা? কম না বেশি? ও তার বাস্তব প্রমাণ দিতে যাচ্ছি আপনাদের কাছে, টিকার কথাটা বলছি বাস্তব। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন 15 পারা। কয় পারা? কোরআন শরীফ কয় পারা? এই কোরআন শরীফ কয় পারা? তিনি লিখছেন কয় পারার তাফসির? আর বাকি 15 পারা রইল না, বাকি 15 পারার তাফসির করছেন আল্লামা জালালউদ্দিন শাফি। প্রথম হইল জালালউদ্দিন সৈয়দী, আর পরের অংশ হয়েছে জালালউদ্দিন মহল্লে। বাকি 15 পারা তাফসির করে কমপ্লিট করেছেন। চিল্লে একবার জবান খুলে পড়ি আল্লাহু আকবার। এবার টিকার কথাটা বলি, কথা শুনবেন তো? শুনবেন? আমার দিকে তাকাই থাকেন, ডাইনে বামে পেছনে কে আইলো আমার দরকার নাই, ঠিক আমার দিকে। তাহলে আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু, আমার কলব হুজুরের দিকে মোতাবাজ্জু। হুজুর যাহা বলে আমার কলবে আল্লাহ তুমি ঢেলে দাও, নসিব করো, কোন আল্লাহুম্মা আমিন। এইভাবে কলসের মুখটা কি টিউবওয়েলের মুখের সাথে অ্যাড হবে না? আরে টিউবওয়েলের মুখের সাথে রাহন লাগবো নি? আর যদি কলসটা যদি উবুত করে দেন আর পানি খালি চাপতে থাকেন, ভিতরে যাইব নি? যাইতো না? কে রে কলসের মুখ এটার লোকে মিলছে না, উল্টাই আবার মুখটা দিয়ে দেন, যতই চাপবেন ভিতরে যাইব নি? যাবে না। তাহলে আপনার কলব আমার সাথে, ঠিক কিনা জোরে কন? আমি যা বলবো আপনি তা শুনবেন, কোনো দিকে খেয়াল করবেন না, কোনো দিকে নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল শরীফের পর 40 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই এলাকাতে এমন কবর আসেনি 40 বছর গেছে গিয়া কোনো কবরের চিহ্ন ওই আসেনি? নাই না? আছে? নাই বলে কবর আছে চিহ্ন? থ্যাংক ইউ। কবর আছে চিহ্ন নাই। এরকম কবর এখানে আপনাদের গ্রামে আমি বিশ্বাস করি যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে আল্লাহওয়ালা নাই। বিশ্বাস হয় না? আল্লাহওয়ালা আছে বাবা, আছে আল্লাহওয়ালা আছে। যারা আল্লাহওয়ালা তারা কবরে
আল্লাহর তাআলার ইবাদত করতে পারে। ঠিক কিনা জোরে কোন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল শরীফের 40 বছর পর কোনো চিহ্ন নাই, কবরের কোনো চিহ্ন নেই, নমুনা নাই, কিচ্ছু নাই। রাস্তা দিয়া আল্লাহর একটা ওলি হেঁটে যাচ্ছেন। আরে কবরের পার দিয়া যায়, হঠাৎ করে আল্লাহর ওলির কানের মধ্যে মাটির নিচের থেকে গুন 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 করে কোরআনের আওয়াজ শুনতে পায়। বাহ! আপনার কান আসেনি, এর মাথা আপনার কান নাই, চোখ কলব তিনটাতে আছে। যে ব্যক্তি শুনে তার চোখ আছে, যে ব্যক্তি শুনলো তার চোখ আছে, তার কান আছে, তারও কলব আছে। আমরার মতো না, কিন্তু বেশ কম না, একটু মাথা একটু বেশ কম না। হেতে হুনে আমি শুনি না, ও শুনে আমি শুনি না। হে তো আমাদের মতোই আফাতা মস্তকের মানুষ, কিন্তু আমি শুনলাম না, সে শুনলো। কারণ কি? তা তার কারণটা বার করেন কোরআন দিয়া। যদি কোরআন আল্লাহ পাক কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অনেক হাফেজ সাহেব আছেন, অনেক আলেম আছেন, আপনারা দেখেন কোরআনে কি আল্লাহ পাক বলে কান, চোখ আর কলব সম্পর্কে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষকে 3টা নিয়ামত দিয়েছি, চক্ষু, কর্ণ, হৃদয়। ঠিক কিনা জোরে কোন? তাদের মধ্যে যাদের কলব আমি যাদেরকে দিয়েছি, কলব থাকার পরও কলব দ্বারা তারা উপলব্ধি করে। ঠিক কিনা জোরে কোন? আরেক দল লোক আছে কলব দেওয়ার পরেও তারা কলব দিয়া বুঝতে চায়। ঠিক আছে, দল হইলাম কটা অঙ্কা? 2টা। এক দলে কলব পাইয়া কলব দিয়া বুঝতে চেষ্টা করে, আরেক দল কলব পাইয়া বুঝতে চেষ্টা করে। 2 নাম্বার। আরেক দলে, সব দলকে আমি দিয়েছি কলব, আবার আমি কান দিয়েছি। একদল লোকেরা কান পাইয়া তারা শুনে, আরেক দল কান আছে তারা শুনে না। আরেক দলের চোখ আছে, চোখ দিয়া দেখে, আরেক দলের চোখ আছে, চোখ থুইয়াও দেখে না। ঠিক কিনা জোরে কোন? এনে ব্যবধান হয়ে গেছে। কিন্তু যে আল্লাহর ওলি যায়, তার কলব তা কি করতে পারছে, একেবারে অনুধাবন করতে পারছে, আল্লাহর আয়ত্ত সে নিজে নিতে পারছে। এই জন্য সে যাইতে সময় মাটির নিচের আওয়াজ কানে শুনতে পেয়েছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর ওলি কয়, এটা গুনগুন শব্দ কোরআন কারিমের, এটা কোত্থেকে আসলো মাটির নিচে? আচ্ছা দেখি, আমি একটু বসে আমার এই চোখটাকে বন্ধ করে দেই, আমি অন্তরের চোখ খুলে কবরের সাথে মোরাকাবা করে দেখি। সুবহানাল্লাহ কইছেন না? ও আরে এই কলব আপনারও দিছে, আপনাকে না পারলেন না। আপনি জানেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কত কবর আছে, এই কবরগুলোর মধ্যে আল্লাহওয়ালা আছে কিনা জোরে কোন? আপনি কানে শুনতে পাচ্ছেন না। অনেকের কবরে শাস্তি হয়, অনেকের কবরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান। ঠিক কিনা জোরে কোন? আপনি দেখতেও পারেন না, শুনতেও পারেন না, আযাবও শুনেন না, শান্তিও দেখেন না। বসে পড়লেন, চোখ দুটা বন্ধ করে ফেললেন, কবরের মোরাকাবা করলেন। কবরের মোরাকাবা করে দেখেন একটা ব্যক্তি আল্লাহ
আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহর ওলি তারে কয়, আল্লাহ কে গো তুমি, তোমার নাম কি? কোরআনে কারীম তেলাওয়াত করতেছ, কত বৎসর পর্যন্ত কবরের জীবন? আল্লাহ, মাটির নিচ থেকে আওয়াজ আসলো, আমাকে তুমি চিনবে না, পরিচয় জানতে চাও? আমার পরিচয়, আমি হচ্ছি জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। বলি 40 বছর গেছে গিয়া জালালউদ্দিন সৈয়দীর নাম তো এবার শুনছে, কোনোদিন দেখে নাই। তিনি তো তাফসীর পড়েছেন, তিনি বুঝতে পেরেছেন, আরে তাফসীর কারাও আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি মনে হচ্ছে। হুজুর বিনীতভাবে নিবেদন করছে, আপনার ইন্তিকালের পর আজ পর্যন্ত কবরের জিন্দেগি কত বছর চলছে? কবর থেকে আওয়াজ আসলো, আমার ইন্তিকাল শরীফের পর আমি 40 বছর পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতেছি শুনে জমিনের মধ্যে যে বসে মুরাকাবা করছেন তিনি বলেন সুবহানাল্লাহ, কোনটা সুবহানাল্লাহ? আল্লাহর ওলি সুবহানাল্লাহ যখন বলে দিলেন, কবরের ভিতর থেকে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা গো, একবার কোরআন শরীফের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে 40 বছরের তুমি সুবহানাল্লাহ একবার বলেছো, আর দ্বিতীয়বার তোমার মুখে আমি সুবহানাল্লাহ শুনতে চাই না। আল্লাহর ওলি রেগে, হুজুর আমি দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে কি কোনো ক্ষতি হবে? জালালউদ্দিন সৈয়দী কয়, না না না, ক্ষতি তো হবেই না রে, আমি বলে দেই তোমারে, আমার ইন্তেকাল শরীফের পর আমি 40 বছর কোরআন শরীফ তেলাওয়াত করে যেই সওয়াব লাভ করেছি, তুমি দুনিয়ায় জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলাতে আমার 40 বছরের কোরআনের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জীবিত ব্যক্তিদের আমলের দাম বেশি না কম? আওয়াজ দিয়ে গান। আমার সামনে যারা বসে আছেন, আজকে সুবহানাল্লাহ বলাতে যে সওয়াব পেয়েছেন, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আপনার আমল আমার আমলের মধ্যে যদি ঘাটতি থাকে, জাহান্নামে হইয়া চলে যাই। আল্লাহ দয়া করে বলবে, আমার এই বান্দারে কি জাহান্নামে নিয়ে যাও? জি, কেন? আমল নামায় তার কোনো নেক আমল নাই। আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, রহমান ও রাহিম, ঠিক কিনা জোরে গান। ও আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারে আমার এই আব্দুল করিমকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার কেমন লাগে রে? ও ফেরেশতারা, তার আমল নামা কি এমন কোনো নেক নাই? আমলটা দেখাও। অডিও আমলটা দেখাবে। আল্লাহ কয় না, তার ভিডিও আমলটা আমারে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। যখন ভিডিও রেকর্ডটা তুলে ধরবে দক্ষিণ শ্যামপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে মাওলানা আবু সাইদ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, তিনি
জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহির একটা টিকার আলোচনা করেছিলেন। ওই মাহফিলের মধ্যে আমার আব্দুল করিম বসা ছিল। সে সুবহানাল্লাহ বলেছিল, আমার তাসবিহ পাঠ করেছিল রে। কোনো আমল যদি তার দুনিয়ায় না থাকে, আমার এই তাসবিহটার বিনিময় তার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি তার জান্নাতি বানাই দিলাম। আমার ভাইরা, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না যদি আল্লাহর দয়া না হয়। ঠিক না জোরে কোন? আল্লাহর দয়া না হইলে পারবেন না। আজকের মাহফিলটা কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য একটা নাজাতের ব্যবস্থা হতে পারে। ঠিক কিনা জোরে কোন? এবার আমি আমার আলোচনা যাচ্ছি, একেবারে ঢুকে পড়ছি আমার তাফসীর, আমার ওয়াজের মধ্যে ঢুকে পড়ছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দেয়। যারা ঈমান এনেছেন, আপনার পরিচয় আল্লাহ দিচ্ছেন আমার নবীরে খুশি করার জন্য। আল্লাহু আকবার। আমার নবীরে খুশি করে। হাবিব, আপনার উম্মতের জানাইয়া দেন, তারা তো ঈমান কারে কয় বুঝে না। ঈমান কারে কয় তারা জানে না। ঈমানের পরিচয় দিয়ে দিন তাদেরকে। আমি আল্লাহর ঈমানের পরিচয় যদি দিয়ে দেন, তারা খুশি হবে, আমার উপর বেশি বেশি করে আরো ঈমান রাখবে। কয় বলেন তো কি দেব? তখন আমার নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ আল্লাহ, এই আয়াতে কারিমা নাজিল করেছেন। কে করেছেন? আয়াত নাজিল করছে কে? আল্লাহ। নবী কি সাংবাদিক? এই নবী কি সাংবাদিক? কিরে মাতার নাদি, নবী কি সাংবাদিক? কোন আলেম যদি বলে নবী সাংবাদিক, নবীর কি খাটো করলো না মর্যাদা বাড়াইলো? আবার কোন যারা বলবেন না আপনারাও নবীর দুশমন। ঠিক কিনা জোরে কও?